হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে হাজির হলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ যে এটা না জানলে না বুঝলে তুমি জীবনে অনেক কিছুই মিস করবা, বিশেষ করে ভাষার ক্ষেত্রে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা এর আগের পর্বে নাউন চিনেছি, অ্যাডজেক্টিভ চিনেছি, আজকে চিনব অ্যাডভার্ব। তো এটা শুরু করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা জীবনে দীর্ঘদিন ধরে আমি পড়াইছি, আর এর মধ্যে আমার একটা বিষয় আমার জীবনের সাথে জড়িয়ে গেছে, সেটা হচ্ছে বই। তার মানে বই আমাকে কি করেছে তা আমি নিজেও বলতে পারবো না। তো আমি এই বই আমাদেরকে কি দিল, আমাকে কি দিল, তো এই বই পড়া অভ্যাস, এটা একটা একটা ডিভাইন কোয়ালিটি। এটা আমি আমার ক্ষেত্রে বলছি না, যাদের এই অভ্যাসটা আছে। তাছাড়া তোমাকে আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে ডেডিকেশন। তো ডেডিকেশনটা না থাকলে কোনো কাজেই অগ্রগতি হবে না। বিশেষ করে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই যে আমি নিজেকে কি হিসেবে দেখতে চাচ্ছি, আমি এই পৃথিবীতে আমার অবস্থানটা আমি কোথায় তুলে ধরতে চাচ্ছি। একজন মানুষের কিন্তু তার ডিজায়ার বা ইচ্ছে কিন্তু এক রকম। তো আমার যেমন একজন একটা স্বনামধন্য একটা লার্নেড ম্যান হওয়া, একজন দক্ষ মানুষ হওয়া, কিংবা নানান বিষয়ে আমার পারফেকশন থাকবে, আমার অনেক কিছুতে আমার দখল থাকবে। তো এইটা আমার ইচ্ছের কথা আমি বললাম। এখন তোমাদের যেহেতু তোমরা লার্নার, তুমি শিখছো, এই শিক্ষা জিনিসটা কি, আমি তোমাকে এই শিক্ষা দেওয়ার মাধ্যমে এই শিক্ষাটা বুঝিয়ে দিতে চাই যে আজকে আমরা যারা শিখি কিভাবে শিখি। তো আমার সাথে তোমাদের লিভিং সরাসরি দেখা হলে ভালো হতো, লাইভ দেখাটা, কারণ অনেক প্রশ্ন তোমাদের সামনাসামনি করার দরকার ছিল। কারণ এখানে একটা জিনিস প্র্যাকটিক্যাল, যেটাকে আমরা বলি এডুকেশন মানেই হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল বা যেটাকে বলা হয় আমরা সরাসরি শিখে থাকি। যাই হোক, আমরা ভূমিকাটা বড় হয়ে যাচ্ছে, আমাদের আজকে মূল কথার দিকে আমরা যাই। তো আমি যে ভিডিও কটা দিয়েছি সেই ভিডিও কটা প্রত্যেকটা এডুকেশনের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। আমি শুধু ইংরেজিটা পড়াচ্ছি না বা ইংরেজিটা বোঝাচ্ছি না, আমার এই কন্টেন্টগুলো যদি তুমি দেখো, যে কোনো বিষয় তোমাকে অ্যাকোয়ার করতে সুবিধা হবে। একটা শর্ট করে একটা কথা বলে চলে যাই। ধরো একটা লিসন, সেটা আয়ত্ত করতে মনে করে 1 ঘন্টা সময় লাগে, বা জেনারেলি যদি কেউ মেধাবী হয় 40 মিনিট লাগলো। কিন্তু কিছু কিছু মানুষ আছে ওইটা 10 মিনিটে হয়ে যাবে। তাহলে এই যে 10টা মিনিট আর 50টা মিনিট কোথায় আমার বাঁচলো। এই যে শর্ট করে লার্নিং গ্রহণ করা, খুব তাড়াতাড়ি অ্যাকুয়ার করা বা অর্জন করা, এটাই হচ্ছে এডুকেশন। আজকাল বিশেষ করে এই 2025 সালে এই ইন্টারনেটের যুগে এসে তুমি যদি সব কিছুতে ফার্স্ট হতে না পারো, এগিয়ে থাকতে হবে, যে কোনো কিছুতে তোমাকে এগিয়ে থাকতে হবে। যাই হোক, আমরা এখন মূল প্রসঙ্গে ফিরে যাই। আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি, অ্যাডভার্বটা সেটা আজকে আমি তোমাদেরকে বোঝাবো। অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব যখন আমরা বলছি, এটা বাংলা হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ, এই বিশেষণের বিশেষণ মানে গুণকে আরো গুণান্বিত করে তোলা। অ্যাডভার্বটা মূলত এসেছে অ্যাডজেক্টিভ থেকে। তার আগে আমি বলে নিই যে অ্যাডভার্বটা আসলে জিনিসটা কেমন। জিনিসটা হচ্ছে এরকম যে আমি 1 কাপ চা খাচ্ছি, চায়ে আমি 1 চামচ চিনি মিশিয়েছি, কিন্তু সেই চিনিটা আমার চাকে মিষ্টি করে দিল, কিন্তু মিষ্টিটা যথেষ্ট হয়নি, আর একটু মিষ্টি করা দরকার ছিল, আর একটু বেশি করার দরকার ছিল।
তো এই যে আরেকটু বেশি করা, এইটার কাজ হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব ভাষাকে শ্রুতি মাধুর্যপূর্ণ এবং তথ্য বহুল করে তোলে। আমরা ধাপে ধাপে তোমাকে দেখাচ্ছি যে অ্যাডভার্বটা কি। মূলত অ্যাডভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয়, পরিবর্তনশীল। আর একটা হচ্ছে অপরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয় না। যেরকম একটা উদাহরণ দেওয়া যাক, যে সমস্ত অ্যাডভার্ব পরবর্তীতে চেঞ্জ হয়েছে, যেরকম মনে করো যে ন্যাশনাল, NITIONAL, ন্যাশনাল মানে জাতীয়, এই শব্দটার সাথে যদি আমি LY যুক্ত করে দিই তাহলে হয়ে গেল ন্যাশনালি। ন্যাশনাল সমান সমান ন্যাশনালি, ন্যাশনালি। এই যে ন্যাশনাল থেকে ন্যাশনালি, তাহলে শব্দটা এসেছে অ্যাডজেক্টিভ থেকে। তার মানে এই পরিবর্তনশীল অ্যাডভার্বের জন্ম হয় মূলত অ্যাডজেক্টিভ হয়ে। পরিবর্তনশীল আর অপরিবর্তনশীল দুই ধরনের অ্যাডভার্ব। তো আরেকটা অ্যাডভার্ব যেটাকে বললাম পরিবর্তনশীল, সেটা আসে অ্যাডজেক্টিভ থেকে। আর একটা হচ্ছে অপরিবর্তনশীল, এইটা জন্মগত অ্যাডভার্ব, যেমন অলসো, সো, অলওয়েজ, নেভার, এভার। এই সমস্ত শব্দগুলো কখনো পরিবর্তন হয় না, কখনো পরিবর্তন হবে না, তুমি চেঞ্জ করতে পারবে না, জন্মগতভাবে অ্যাডভার্ব। আর এই শব্দগুলো কিন্তু অ্যাডভার্ব ছিল না, পরবর্তীতে জন্ম হয়েছে প্রিফিক্স যোগে। এই সাফিক্স প্রিফিক্সটা কি, এটা আমি আগে একটু ধারণা দিয়েছি। শব্দের আগে যোগ, শব্দের পরে যোগ। শব্দের আগে যেটা যোগ হয় আর শব্দের পরে যেটা যোগ হয়, এটাকে বলা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রিফিক্স মানে পূর্বে, সাফিক্স মানে পরে যোগ। তো মূল শব্দটা কিন্তু ন্যাশনাল, ন্যাশনালটাও ছিল না, এটা ছিল মূলত নেশন। নেশন থেকে এল যোগে ন্যাশনাল, পরবর্তীতে আবার LY যোগে অ্যাডভার্ব। তো এইটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এইটা অ্যাডভার্ব। তার মানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা তিনটে শব্দ একটা থেকে একটা, একটা থেকে আর একটা, এইভাবে একটার পর একটা যাচ্ছে। তাহলে আমরা নাউন যদি না চিনি, আমি অ্যাডজেক্টিভ চিনতে পারবো না। অ্যাডজেক্টিভ যদি না চিনি, তাহলে আমি অ্যাডভার্বটা চিনতে পারবো না। আবার এই তিনটে শব্দ তোমাকে আগেই বলেছি, যারা বিশেষ করে গ্যাপ পূরণ করতে পারে না, তাদের গ্যাপ পূরণ করার না করার একটাই কারণ, তারা এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের এই অবস্থানও বোঝে না, বা শব্দগুলো কিভাবে আসে সে এটাও জানে না। তাহলে আজকে আমরা এই অ্যাডভার্বগুলো কিভাবে সৃষ্টি হয়, কিভাবে আসে আর কিভাবে দরকার, এটা আমরা মাতৃভাষায় বা বাংলা ভাষায় আমরা বোঝার চেষ্টা করি। তো নেশন মানে জাতি, ন্যাশনাল মানে জাতীয়, ন্যাশনালি মানে জাতীয়ভাবে। এটা আমি বাংলা এখানে লিখে দিয়েছি, দেখো, জাতি, এটা জাতীয়, আর এইটা জাতীয় ভাবে। এই যে ভাবে, যখন আমরা পরিবর্তনশীল অ্যাডভার্ব যেগুলো শেষে LY যুক্ত আছে, সেখানে তিনটে কথা যোগ হয় বাংলায়, করে, ভাবে, দিয়ে। করে, ভাবে, দিয়ে। এটা নোট করে নিও, যে কোনো বাংলা কথাই যখন তুমি সুন্দর করে কথা বলো, তাহলে এটা অ্যাডভার্বের ব্যবহার হয়েছে। সে মনোযোগ দিয়ে লেখাপড়া করে, মন দিয়ে লেখাপড়া করে, মন দিয়ে, তাহলে মন দিয়ে, অ্যাটেন্টিভলি, মূলত শব্দটা এখানে অ্যাটেন্টিভ থেকে অ্যাটেন্টিভলি। তাহলে এই যে মন দিয়ে, সুন্দর করে, তারপরে চমৎকারভাবে সে কথা বলল, এই যে করে, ভাবে, দিয়ে, বাংলায় যখনই এই কথাগুলো হাজির হবে, তিনটে উপাদান দিয়েছি, তখন বুঝতে হবে শব্দের অ্যাডভার্ব। এবার সেই অ্যাডভার্বটা ভাষার মধ্যে কি ভূমিকা পালন করে আমি তোমাকে এখন সেটা দেখাই, আমার সাথেই থাকো।
এখানে তোমাকে আগেই বলেছি, প্র্যাকটিস ছাড়া কখনো তুমি ভালো কিছু করতে পারবা না, সে যেটাই প্র্যাকটিস করো না কেন। তো এখানে আমি একটা শব্দ লিখি, সেটা হচ্ছে নাউন। মনে করো আমি একটা নাউন লিখলাম, গতকালকের বিষয়টা লিখলাম স্পেস, মহাকাশ। মহাকাশ শব্দটা নাউন, আমরা জানি শব্দটা নাউন। এই নাউন সম্পর্কে আরেকটু তথ্য দিল, বিশাল। বিশাল এই শব্দটা এর ইংরেজিতে ভাস্ট, VAST, ভাস্ট। এই শব্দটা এখন অ্যাডজেক্টিভ। বিশাল মহাকাশ। তো আমি যদি এখন বিশাল মহাকাশটাকে যদি আরেকটু সুন্দর করে, আরো পরিপূর্ণ করে যদি বলতে চাই যে খুব সুন্দর করে বিশাল মহাকাশ, কথাটা কিন্তু ভালো লাগবে না। এখানে যদি ভেরি কথাটা ব্যবহার করা যায়, ভেরি মানে খুব, খুব বিশাল মহাকাশ, খুব বিশাল মহাকাশ। এই যে খুব শব্দটা, এই বিশাল কথাটাকে আরো পরিপূর্ণ করে। আমি যদি তোমাকে আরো একটু জিনিসটা বলি, এই যে অ্যাডভার্বটা কি কাজ করে? অ্যাডভার্বটা মূলত অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্যটা প্রদান করে, বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এদিকে ভার্বকে মডিফাই করে, দুটো শব্দ। তো আমি আর একটা সহজ উদাহরণ দিই, বয় নিলাম, একটা বয়, ছেলেটাকে আমি যদি বলি যে মেধাবী, মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস বয়, মেরিটোরিয়াস বয় মানে মেধাবী ছেলে। এখানে মেধাবীটা যেহেতু শব্দের আগে বসেছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা নাউন হয়ে গেছে। এখন এখানে যদি আমি বলি খুব মেধাবী ছেলে, তো আগে আমরা শুধু ছেলেকে চিনছিলাম, পরে মেধাবী বসানোর কারণে আমরা জানলাম ছেলেটা মেধাবী। পরে যখন খুব শব্দটা ব্যবহার করলাম, তখন আরেকটু জানলাম যে ছেলেটা আসলেই প্রচণ্ড মেধাবী। তাহলে এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, বা তাহলে এই শব্দগুলো আসলে কি কাজ করে? এগুলো অ্যাডভার্বের কাজ করে। তো এই যে খুব শব্দটা এখানে কি করলো, এই মেধাবী ছেলেটা আর মেধাটা আরো একটু বাড়িয়ে দিল। তো খুব মেধাবী মানে কি, তার মতন মেধাবী সাধারণত আশেপাশে নেই, এরকম ইত্যাদি ইত্যাদি। তো এই যে শব্দটা এক একটা করে, তোমার কাজটা কি? কাজটা হচ্ছে অ্যাডভার্বটা আমরা যে কোনো অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করা শিখব। প্রথম নাউনটা নেব, তারপরে একটা অ্যাডজেক্টিভ নেব, তারপরে একটা অ্যাডভার্ব নেব। এইভাবে আমরা অ্যাডভার্বের ব্যবহার করাটা শিখব। আমি একটা শব্দ নিলাম অনেস্ট, মানে হচ্ছে সৎ। তো একটা লোককে যখন আমরা বলি যে সৎ, তাহলে আমরা কিন্তু তার একটা গুণ বুঝছি, তাই না? কিন্তু যদি বলা হয় সত্যি সৎ, সৎ শব্দটা আগে একটা শব্দ জুটলো সত্যি। এই যে সত্যি, এই শব্দটা কি অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে ফেলেছে, অ্যাডজেক্টিভটাকে আরেকটু তথ্য দিচ্ছে। তাহলে সত্যিই সৎ, তাহলে রিয়েল, এটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করলাম, অ্যাডভার্ব হয়ে গেল। রিয়েল অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যোগ করলাম, অ্যাডভার্ব হয়ে গেল। তার মানে যে কোনো শব্দের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত দেখি, বিশেষ করে অ্যাডজেক্টিভের সাথে, এটা খুব নোট দিস পয়েন্ট, বিশেষ করে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, সেই শব্দটা মূলত অ্যাডভার্ব। তাহলে রিয়েলি অনেস্ট, তাহলে এরপরে যদি আমি ম্যানটা লাগাই দিই, রিয়েলি অনেস্ট ম্যান, সত্যিই সৎ মানুষ। দেখো এখানে সত্যি সৎ মানুষ, আমি ধরো একজন মানুষকে সম্পর্কে বর্ণনা দিচ্ছিলাম। তো বর্ণনা দিতে গিয়ে প্রথমে জানলাম সে মানুষ, তারপরে জানলাম সে সৎ, তারপরে জানলাম সে সত্যিই সৎ, যে তার সততার কোনো তুলনা নেই। তাহলে এই যে তিনটে মিলে একটা কথায় দাঁড়ালো, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এর আগের দিন আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে চেয়েছিলাম যে কমপ্লিমেন্টটা কি।
কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূর্ণতা, মানে কোনো কিছু ঘাটতি নেই, মানে তথ্যের আর কোনো কিছু ঘাটতি থাকে না। তার মানে ওখানে একটা নাউন থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, একটা অ্যাডভার্ব থাকবে। ভার্বের একটা বিশাল বিবরণ আছে, কারণ ভাবটা তোমাদের চেনার দরকার আছে, কিন্তু আপাতত আমি ভাবটা কিন্তু বসছি না, আমি আপাতত তোমাকে অ্যাডভার্বটা বোঝাই। তাহলে অ্যাডভার্বটা আমরা কি জানলাম? একটা পরিবর্তনশীল আর একটা অপরিবর্তনশীল। যেটা অপরিবর্তনশীল সেটা জন্ম থেকেই অ্যাডভার্ব, কিন্তু যেটা পরিবর্তনশীল সেটা কিন্তু অ্যাডভার্ব ছিল না। অ্যাডভার্বটা পরবর্তীতে হয়েছে এলওয়াই যুক্ত হয়ে, কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে বসেছে। তাহলে আমরা জানলাম যে অ্যাডভার্ব মূলত দুই প্রকার, একটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয়, ওটা পরিবর্তনশীল, আর একটা হচ্ছে জন্মগতভাবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা আমরা মোটামুটি বুঝলাম, কিন্তু অ্যাডজেক্টিভটা এবং নাউনটা যদি আমরা চিনতে ভুল করি, তার জন্য আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, একটা আইডিয়া বের করেছি। সেই আইডিয়াটা তোমরা একটু লিখে নাও, তোমরা একটু দেখে নাও। অ্যাডজেক্টিভ কি করে চিনতে, আমরা তো জানলাম যে অ্যাডভার্ব কি করে চিনতে হয়, এবং সেই অ্যাডজেক্টিভ কি করে চিনতে হয়। ইংরেজি শব্দের শেষে ANT, ENT, AL, ED, OUS, TIVE, SIVE, তারপরে FULL, তারপরে ABLE, তারপরে ওয়ার্ডি, ওয়ার্ডি, তারপরে ফুল, এবুল, ওয়ার্ডি, লেস, এইগুলো যোগে অ্যাডজেক্টিভ হয়। তার মানে যে কোনো শব্দের সাথে আমি যখন এই ফর্মগুলো দেখব, ANT যেমন সিগনিফিক্যান্ট, ENT প্রেজেন্ট, AL ন্যাশনাল, ED স্যাটিসফাইড, OUS মেরিটোরিয়াস, টিপ অ্যাটেন্টিভ, SIV পজিটিভ, ফুল ডাউটফুল, এবুল, এবিল একটা বাক্য দাগ বানায়নি, তো অনেক বাক্য আছে। ওয়ার্ডি প্লেস, ওয়ার্ডি লেস, ওয়ার্ডলেস মানে শব্দহীন। তাহলে দেখো, আমি যখনই কোনো শব্দের সাথে যখন এই শব্দগুলো যোগ হয়ে যাচ্ছে, শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আর নাউন কিভাবে চিনব? নাউন চেনার উপায়, ইংরেজি শব্দের শেষে MENT যোগ থাকে, MENT, ANCE, তারপরে SION, TION, ITY, NESS, ISM, SHIP, এই ফর্মগুলো যুক্ত থাকে। এগুলো সব জায়গায় পাবা না, বিশেষ করে যে শব্দগুলো মডিফায়ার শব্দ, মানে মডিফাই হয়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায়, তখনই আমরা এই শব্দগুলো দেখে আমরা চিনতে পারবো। তাহলে আমরা জানলাম যে নাউন কি করে চিনতে হয়। এটা হচ্ছে নাউন চেনার উপায়, নাউন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার উপায়, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব তো আমি বলেইছি যে অ্যাডভার্ব কি করে চিনতে হয়। তাহলে আমরা বিশেষ করে যে কোনো অ্যাডজেক্টিভের সাথে ছোট ছোট করে আগে তোমরা ব্যবহার করবা। আগে অ্যাডজেক্টিভ একটা নেবা, যে কোনো অ্যাডজেক্টিভ, তার পাশে একটা গুণ ব্যবহার করার চেষ্টা করো। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? প্রথমে নাউন শিখলাম, নাউনের সাথে অ্যাডজেক্টিভ শিখলাম, এবং অ্যাডজেক্টিভটা শিখতে হলে আমার নাউনের সাথে ব্যবহার করে দেখতে হবে। যে কোনো নাউনের সাথে একটা কথা বসানোর চেষ্টা করো, কারণ অ্যাডজেক্টিভটা আগে বসে আর নাউনটা পরে বসে। তাহলে আমরা যখন নাউন চিনছি তখন আমরা কিন্তু অ্যাডজেক্টিভটা চিনতে পারছি। এবার অ্যাডজেক্টিভটা চেনা হয়ে গেল। এবার অ্যাডজেক্টিভটা চেনা হয়ে যাওয়ার পরে অ্যাডজেক্টিভের পরে তুমি
ওর সাথে আর একটা শব্দ ব্যবহার করার চেষ্টা করব, যেটাই হোক। মিষ্টি, যথেষ্ট মিষ্টি। সুন্দর, খুব সুন্দর। ভালো, খুব ভালো। তথ্য, চমৎকার তথ্য। আমি কিন্তু নাউনের সাথে ব্যবহার করছি এটা। যদি বলা হয় তথ্যবহুল, তাহলে আমরা বলছি রিয়েলি তথ্যবহুল, সত্যিই এটা তথ্যবহুল। তারপরে ওয়ান্ডারফুলি, চমৎকার রূপে গতিশীল, চমৎকার রূপে অঙ্কন। তো এই যে বাংলায় এবং ইংরেজিতে যে শব্দগুলো আছে, তার মানে একবার আমাকে বাংলায় আসতে হবে, একবার আমাকে ইংরেজিতে আসতে হবে। যেহেতু আমি বাঙালি, আমাকে শিখতে হবে বাংলায়। তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, যাই পড়ো, তোমাকে বুঝতে হয় বাংলায়। ইংরেজি পড়লে সেটাও বুঝতে হয় বাংলায়, মানে মাতৃভাষায়, কারণ আমার উপলব্ধিটা মাতৃভাষায়। তাই মাতৃভাষা বাদে যদি আমরা কোনো কিছু শিখি, সেই শিক্ষাটা সম্পূর্ণ হবে না, কৌশলকালে তুমি শিখতে পারবে না, দেরি হয়ে যাবে, পথটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আমি তোমার সামনে তাই কয়েকটা বিষয় বোঝালাম যে মাতৃভাষার মধ্য দিয়ে তুমি ইংরেজিটা শেখো, এবং এই শব্দটা একবার মাতৃভাষায়, ওই শব্দটা আর ইংরেজিটা করার চেষ্টা করো, এবং এইভাবে তুমি ইংরেজি এবং বাংলা যদি বারবার যদি তুমি প্র্যাকটিস করো, কোনো এক সময় শব্দটা ধরতে পারবে। শব্দটা তুমি যখন ধরতে পারবে, তখন তোমার কাছে আস্তে আস্তে এগুলো সব ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ক্লাসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমি একটা অনুরোধ করে যাচ্ছি যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা তাড়াতাড়ি আমার খবরটা আগে আগে পেতে পারো। তো আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ তোমাকে, আমার সাথেই থাকো।